আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাংলাদেশের সবচেয়ে যিনি বড় মুফতি ছিলেন, মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি মুফতি আজম ছিলেন। হজ করতে যাবেন, এখন হজ করতে গেলে তো পাসপোর্ট করা লাগবে, ছবি তোলা লাগবে। উনি বললেন যদি ছবি তুলতে হয় তাহলে আমি হজ করব না। দেখেন অবস্থা। এখনো অনেক আলেমী দিন এমন আছেন যে হজ করছেন, উমরা করছেন, দ্বিতীয়বার আর হজ উমরা যায় না। যে ভাই দ্বিতীয়বার তো মুস্তাহাব, একাধিকবার উমরা যাওয়া তো মুস্তাহাব, এখন ছবি তোলা তো হারাম, এখন উমরা যাইতে হলে তো ছবি তুলতে হবে। বস ভাই মুস্তাহাব বাদ দাও, আমি ছবি তুলব না। এখনো এমন আলেমী দিন আছে। আপনাদের কিশোরগঞ্জের মাওলানা বশির সাহেব, ওনার লিখিত ফতুয়া আছে, মুস্তাহাব হজ উমরার জন্য ছবি তোলা জায়েজ হবে না, হারাম হবে, গুনাহ কবিরা হবে। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই বললেন যদি ছবি তুলতে হয় তাহলে আমি হজে যাব না। তো উনাকে সবাই মহব্বত করতেন, অনেক প্রভাব ছিল তার। পরে সরকারিভাবে যেখানে ছবি রাখে সেখানে সরকারি সিল, সপ্পর, সাইন উপরস্থ কর্মকর্তার এবং ওনার চেহারা সুরত কেমন হাতে লিখে সরকারি কাগজ কলম নিয়ে দিয়ে সরকার তার দায়িত্ব নিচ্ছেন। পরে সরকারিভাবে তিনি হজ করছেন, কিন্তু তার ছবি তুলতে হয়নি। যে যেমন চা আল্লাহ তার জন্য তেমন ব্যবস্থা করে দেন। ওনারাই হচ্ছেন আল্লাহ আলমী। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন।